আজ সারাদিন হৈ হৈ রই রইয়ের মাধ্যমে শেষ হয়ে গেল ঐতিহ্যবাহী শতবর্ষী আনন্দমোহন কলেজের তারুণ্যের উৎসব 2025। প্রথমেই আপনাদেরকে জানাই আনন্দমোহন কলেজের পক্ষ থেকে তারুণ্যের উৎসবের শুভেচ্ছা ও স্বাগতম। প্রতি বছরেই আমাদের কলেজে বিভিন্ন রকমের উৎসব পালন করা হলেও কিন্তু এই বছরই প্রথম তারুণ্যের উৎসব 2025 পালন করা হয়েছে। প্রতি বছরেই আমাদের কলেজে কিন্তু বসন্ত বরণ উৎসব থেকে শুরু করে পহেলা বৈশাখ পর্যন্ত সকল উৎসবই কিন্তু পালন করা হয়। আর এই বছর আমাদের কলেজে প্রথমবার এই উৎসব পালন করা হলেও কিন্তু এখানে কোনো জিনিসের কোনো কিছুরই কমতি ছিল না। আর আমাদের কলেজের অভিভাবক মানে আমাদের প্রিন্সিপাল স্যারের অনুমতিতে কিন্তু আমাদের এই উৎসবটা পালন করা হচ্ছে। সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সহযোগিতায় কিন্তু আজকের এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। আর এখানে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠানটা চলছে। দুর্ভাগ্যবশত আমি একটি কারণে এখানে উপস্থিত হতে পারিনি। আমি খুবই আফসোস লাগতেছে, এত সুন্দরভাবে এত বড় করে অনুষ্ঠানটি পালন করতে যেখানে আমি উপস্থিত থাকতে পারলাম না। এই কলেজের একজন ছাত্র হিসেবে আমার কিন্তু খুবই গর্ব হচ্ছে এরকম একটা অনুষ্ঠান পালন করার জন্য। আর আমাদের কলেজে কিন্তু 20টি ডিপার্টমেন্ট, আর আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু 20টি ডিপার্টমেন্টকে 20টি স্টল দিয়েছিল ভাগ করে। আর প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই কিন্তু সুন্দর করে কিন্তু যার যার স্টলকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আর সবাই কিন্তু চেষ্টা করেছে যার যার ডিপার্টমেন্টের থিম অনুযায়ী স্টলটাকে সাজিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে রাখার জন্য। আর সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের পদচারণায় কিন্তু এই জায়গাটি পরিপূর্ণতা পেয়েছে। আমি বিভিন্নভাবে কিন্তু এই ভিডিওগুলো, এই পিকগুলো কিন্তু আমি সংগ্রহ করেছি একটা ব্লগ তৈরি করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিন্তু 20টি ডিপার্টমেন্টের স্টল ছাড়াও কিন্তু আরও অনেক আশেপাশে অনেক দোকান ছিল, যেগুলো হচ্ছে খাবারের দোকান বা আমাদের বাঙালির ঐতিহ্যবাহী কিছু জিনিস বহন করছে। ওই সব জিনিস নিয়েও কিন্তু আমাদের এখানে বসেছে। আবার এখানে কিন্তু অনেক ছোট ছোট উদ্যোক্তারাও ছিল, যারা বিভিন্ন রকম জিনিস নিয়ে মেয়েদের বা আপুদের, বড় আপুদের জিনিসগুলো বিক্রি করছে। সাজনপাতি যেগুলো আছে এগুলো আর কি, এখানে রান্নার সরঞ্জামপত্র সব কিছুই কিন্তু এখানে ছিল। এখানে এই পিঠা উৎসব পালন করা ছাড়াও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। নাচ গান সঙ্গীত কোনো কিছুরই কমতি ছিল না। বড় বড় শিল্পী এনে এই সঙ্গীত পরিবেশন করা হয়েছে। আমাদের কলেজের যে ছেলে মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে নৃত্য করতে পারে, তারা কিন্তু খুব সুন্দরভাবে নৃত্য করছে। এই যে একজন আপা তরুণ উদ্যোক্তা, উনি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল ওনার স্টলে। আবার এখানে চিতই, দুধ চিতই, পাটিসাপটা, পোয়া পিঠা, পুলি পিঠা, দুধ পুলি, ক্ষীর, পায়েস, পুডিং, কেক, সন্দেশ, বিবিখানা পিঠা, নারিকেল পুলি পিঠা, ভাপা পিঠা, কী পিঠা এখানেও ছিল না। আমার তো আরও অনেক পিঠা ছিল যেগুলো আমার নাম মনেই নেই। আপনারা ছবি থেকে আপনারা দেখে বুঝে নিন কী কী পিঠাগুলো ছিল। আমার যেটুকুলো মনে ছিল আমি সেগুলি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখানে এইসব পিঠার স্টল ছাড়াও কিন্তু বাইরের গেটের পাশে কিন্তু ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি ওইসবও কিন্তু অনেক ছিল। জিলাপি, কত কত কিছু যে ছিল, পেঁয়াজও, অনেক কিছুই খাবার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখবেন।